নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ মহাশিবরাত্রি, আর সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রি। সকাল সকাল তো অ্যাজ ইউজুয়াল যেমন উঠে গিয়ে ছেলের ব্রেকফাস্টের জন্য ছাতু স্মুদি করে দিয়েছি, প্লাস ওর ডাল বসিয়ে দিয়েছি, আর সুমনের চিয়া সিডের জলটাও ভেজানো হয়ে গেছে। আমি যেহেতু আজকে পুরো নির্জলা উপোস, আমি সাধারণত উপোস নির্জলাই করি, সারা বছরই তো কিছু না কিছু খাই। যে কদিন উপোস করি ঠাকুরের নামে, সে কদিন যদি জলটা খাওয়া স্পর্শ না করি খুব অসুবিধা হয় না। কিন্তু যাই হোক, আদিকে স্কুলে পাঠাবো। ঘুম থেকে জাস্ট ও উঠেছে, এখনও ঘুম চোখ রয়েছে। ওকে জাস্ট জামাটা ইউনিফর্মটা পরিয়েছি, ওপরটা ওকে ফ্রেশ করে দিয়ে খাইয়ে দাইয়ে একে পুরোপুরি রেডি করে দিয়েছি। এখন মার ছেলে মিলে যাচ্ছে স্কুলে, ওকে স্কুলে দেব। আর ওইদিকে সুমনও তো রেডি হয়ে গেছে, অফিস বেরোবে। আমি সাধারণত আমি যখন ওকে দিয়ে স্কুল থেকে ফিরি বাড়িতে, তখন দেখি সুমনও বেরোচ্ছে। সাধারণত এরকমই হয়। যাই হোক, আমি তো চলে এসেছি বাড়িতে। এবার বাড়িতে এসে সবার আগে না আমি দরজা জানলাটা খুলে দিই, কেননা ও সকাল সকাল ওঠে, দরজা জানলা তখনই খুলে, ঠান্ডার আবহাওয়া আছে তো। আর ওর একটু ঠান্ডার ধাঁচ আছে, যেটা আমি বুঝতে পারি। তো তাই জন্য আমি না হুট করে দরজা জানলাটা খুলি না। তখন ওকে দিয়ে এসে তারপর দরজা জানলা সব খুলে দিই। ঘরে একটু আলো বাতাস খেলে, 12টা 12:30 অবধি খোলাই থাকে, তারপরে আবার বন্ধ করে দিই। মানে ওকে নিয়ে এসে স্নান টান করিয়ে দিয়ে তারপরে বন্ধ করে দিই। আজ কিন্তু ভালোই রোদ ছিল। যাই হোক, আমি সবার প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে ঘরটা তো পোছা টোছা, আর দিদি যে ঘর ঝাড় দেয় পোছে সে করে দিয়েই গেছে। তো আমি তাই জন্য এই পাশের ঘরটায় সাবু ভিজিয়ে রেখেছি। প্লাস আমিও তো বেড ঠেড পরিষ্কার করে আরেকবার ঝাড় দিয়েই নিই, তো অসুবিধা হয় না। করে পরিষ্কার মতন সাবুটা ভিজিয়ে রেখে বাড়ির সব যাবতীয় কাজ যা থাকে সব করে আদিকে নিয়ে এসেছি এখানে। আদিকে দেখছেন, আদিকে অলরেডি কিন্তু স্নান করিয়ে দিয়েছি, তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন বাজে প্রায় সন্ধে 7টা 7:30 হবে। আমি এর মধ্যে সুমনকে টিফিন দেবো, স্যালাড তার সব প্রিপারেশন করে রেখেছি। আর আদির কালকে যে মাছ হবে, মাছের সবজি কেটে রাখি, সেটাও কেটে রেডি করে দিয়েছি। আর ওকেও সুজি খাইয়ে দিয়ে তারপরে উপরে নিয়ে গেছি। আসলে শাশুড়ি মারও আসার কথা ছিল, কিন্তু শাশুড়ি মার হঠাৎ করে ভীষণই শরীরটা খারাপ হয়ে যায়, তাই জন্য তিনি আর পুজো দিতে পারেননি। দেওয়ার জন্য সব জোগাড় করে রেখেছিলেন, কিন্তু অবশেষে তিনি দিতে পারলেন না। শরীর খারাপ হয়ে গেছে, বয়স হয়েছে তো। তাই কখন যে শরীর কেমন থাকে বলা যায় না। তাই আমি তার নামে, আমার নামে, সবার নামেই পুজোটা দিয়ে দিলাম। আদিকেও নিয়ে গেছিলাম, যেহেতু আদি এখন খুব মজা করে ঠাকুর ঘরে থাকতে চায়, ঘন্টা বাজায়, একটু আরতি করে, ভালোবাসে এগুলো করতে, তাই ওকেও নিয়ে গেছিলাম। আমার একটা ভুল হয়ে গেছে জানেন, পুজোতে আমি এত মগ্ন হয়ে গেছিলাম যে ক্যামেরাটা যে মহাদেবকে ফোকাস করছে না, আমি ওটা খেয়ালই করিনি। দেখুন, আমার জল ঠল ঢালা হয়ে গেছে, জল ঠল ঢালছি, ঠাকুরকে সাজিয়েছি। ওই যে আমার ছোট্ট ছেলেটা আমার হাতটা ধরে রেখেছে ওকে বলাতে, তো সেইটা আর কি মহাদেবকেই ফোকাস করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। পরে যখন আমি দেখলাম যে ফোকাস থেকে ক্যামেরাটা না একটু সরে গেছে, মানে আমার ট্রাইপডটা একটু প্রবলেম করছে আর কি, মানে যেইখানটা ক্যামেরাটা, মানে ফোনটা যেইটা দিয়ে আটকে রাখি সেইটা অনেক সময় নড়ে যায়। তো আমি সবসময় না বুঝতে পারি না, তেমন আজকেও হয়েছে, একদম বুঝতে পারিনি। যখন বুঝতে পেরেছি তখন ঠিক করেছি, কিন্তু অর্ধেক কাজ তার আগে হয়েই গেছিলো। যাই হোক, ফুল আকন্দ ফুলের মালা দিয়ে তো মহাদেবকে মালা পরিয়ে দিয়েছি স্নান টান করিয়ে। এবার দেখুন ফোকাস করেছে ক্যামেরা, কেননা আমি গিয়ে আবার ওটাকে ঠিক করেছি, হঠাৎ করে নজর পড়ায় ফোনের দিকে। তো আমি গোটা ফল দিয়ে পুজো দেওয়া হয়, তাই সব ছুঁয়ে মহাদেবের
জায়গা যেহেতু খুব ছোট, খুব সাবধানে আর কি সব রাখছিলাম। আর তারপরে চন্দন টন্দন বেটে ফুল ফুল আর বেলপাতা দিয়ে মহাদেবের পুজোটা সম্পন্ন করছে। আর ওইদিকে আমার ছোট ছেলে, সে আরতি করবে, সে প্রদীপ ধরবে, সে ধূপকাঠি ধরবে। আগুন দিয়ে অতটা কি ওকে দেওয়া যায় বলুন? একেই ছোট মানুষ, কখন কোথায় ছ্যাঁকা লেগে যাবে তার নেই ঠিক। যদিও খুব একটা অ্যাক্সেস করতে পারেনি, চেষ্টা করছিল আপ্রাণ, তাই চুপচাপে খুব একটা অ্যাক্সেস করতে পারছিল না। আমি বসেছিলাম ওখানে, যাতায়াত করতে পারছিল না, তাই জন্য চুপচাপ বসে আমি যা করছি তাই দেখা ছাড়া ওর কোনো উপায় ছিল না। ঘন্টাটা দিয়েছিলাম, ঘন্টা দিয়ে দিয়ে এত দুষ্টুমি করছে যে আমি আবার পরে সরিয়ে রেখেছিলাম। তারপরে বারবার এটা ধরছে ওটা ধরছে, এই করাতে ঘন্টাটা আবার ওকে দিই আমি। আমার আরতি করে ঘন্টা বাজানোর পরে সেও আবার বাজাতে আরম্ভ করেছে। ঘন্টাটা ওর খুব প্রিয়। যাই হোক, আরতি ঠারতি হয়ে গেছে, এবার শঙ্খর পালা। কেমন চিৎকার করছে ও, দেখেছেন? ও বাজাবে। তারপরে নম নম করতে বলাতে সে আর কি চুপ করে প্রণাম করতে লেগেছে আমার সাথে। ওর পুরো কাণ্ড কারখানা তো এখানে ধরা পড়েনি, কেন পেছন ফিরে বসে আছে। আর মানে ফোনটা আমি বলেছি না একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য একটু দূরে, আমার কাছাকাছি আর একটু এসে বসলে হয়তো ওরকে দেখা যেত। একটু দূরে বসেছিল বলে অতটা পুরো পরিষ্কার ওর অ্যাক্টিভিটিগুলো ধরা পড়েনি। যাই হোক, আমি জায়গা ঠায়গা ভালো করে পরিষ্কার করে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের চরণামৃত ছেলেকে একটু দিয়ে আমি খেয়ে আমার উপোস ভঙ্গ করে আমি চলে এসেছি নিচে। ও টর্চ নিয়ে নিজের মতন খেলছে। আমি এই দিকের সাবুটা আপনার মিষ্টি দই আর কলা দিয়ে মেখে একটু খেয়ে নিলাম। বেশি খাওয়া যায় না, যদিও উপোস করার পর না খিদেটা প্রায় মরেই যায়। যাই হোক, ব্লগটাও এখানে শেষ করলাম। কেমন লাগলো জানাবেন।